তাহলে বলো তো তোমার কি মানুষের সেল বেশি নাকি তোমার ব্যাকটেরিয়া বেশি? হঠাৎ করে মেজাজ খারাপ হয় কিনা সত্যি কথা বলবেন। যেমন ধরেন পেটে হেলিকোব্যাক্টার পাইলোরি তখনই হতে পারে যখন নিয়মিত গ্যাসের ওষুধ খাইতে 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 তারপর হেলিকোব্যাক্টার পাইলোরি হতে পারে। ফিউচার তোমার জন্য এই পুরস্কার, নট ফর প্রেজেন্ট ইউ, হ্যাঁ ফিউচার, ঠিক আছে? মানে ও ট্রান্সফরমেশন করার পরে আগে দিলাম আর কি। আসো, তোমার নাম কি? এদিকে আসো। হ্যাঁ, আয়েশা। আয়েশা, মাশাআল্লাহ কি সুন্দর নাম। আয়েশা কে ছিলেন? হ্যাঁ, আমাদের মা, আমাদের মা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। কত সুন্দর নাম, মাশাআল্লাহ। মা তুমি এই এখন যে এই সুস্থ আছো তো নাকি বলো? জি, হ্যাঁ সুস্থ আছো না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এখন ধরো তোমাকে আমি কয়টা প্রশ্ন করি, যদি তুমি চাও উত্তর দিতে পারো, না হলে নাও দিতে পারো। মাইকটা কাছে রাখবা। তুমি কি করো? আমি ভার্সিটিতে পড়ি। আলহামদুলিল্লাহ। কোন সাবজেক্ট? মাইক্রোবায়োলজি। মাশাআল্লাহ। এই তো আজকে মাইক্রোবায়োলজি নিয়ে তো আমরা কথা বলবো। হ্যাঁ, বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি এগুলা, ঠিক আছে? তো এই যে মাইক্রোবায়োম পেটের ভিতরে মানুষের থাকে নাকি? তাহলে বলো তো তোমার কি মানুষের সেল বেশি নাকি তোমার ব্যাকটেরিয়া বেশি? ব্যাকটেরিয়া বেশি। এই দেখছো, এ তো জানে, দেখছো? মানে আপনি যতটা না মানুষ তার চেয়ে বেশি ব্যাকটেরিয়া। ডু ইউ নো? এখন আপনার পেটের ব্যাকটেরিয়া যদি ভালো থাকে, হ্যাঁ, আপনার শরীরে ব্যাকটেরিয়া যদি ভালো থাকে, এই ব্যাকটেরিয়া আপনাকে প্রোটেক্ট করে। বুঝতে পারছেন? এই ব্যাকটেরিয়া আপনাকে প্রোটেক্ট করে। আর যদি ব্যাকটেরিয়া খারাপ হয় তাহলে আপনি ডিজিজড। যেমন ধরেন পেটে হেলিকোব্যাক্টার পাইলোরি তখনই হতে পারে যখন নিয়মিত গ্যাসের ওষুধ খাইতে 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 তারপর হেলিকোব্যাক্টার পাইলোরি হতে পারে। প্রসেস ফুড খাইতে খাইতে হেলিকোব্যাক্টার পাইলোরি হয়। কিন্তু যে ন্যাচারাল খাবার খায়, যে গ্যাসের ওষুধ খায় না, এবং যে ঘুমানোর 4 ঘন্টা আগে খাবার খায়, এবং যে চিবিয়ে চিবিয়ে খায়, বুঝতে পারছেন? এবং সঙ্গে এখন আছে এই যে ভিনেগার আছে, হলুদ আছে, আরও অনেক আছে, গ্রিন জুস আছে, বিটকা ভাস, চালকুমড়ার জুস, ফাইবার জাতীয় খাবার, রিয়েল ফুড, ফাইবার জাতীয় খাবার। ফাইবার খায় কে বলো? ফাইবার কে খায় জানো এটা? হায় হায়, শোনো, ফাইবার আমাদের কে খায় বল? ব্যাকটেরিয়া। আমাদের যে ফাইবার হজমের আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেম, এখানে ফাইবার হজম হওয়ার কিচ্ছু নাই। বুঝতে পারছেন? এজন্য দেখবেন যাদের ভালো ব্যাকটেরিয়া নাই ওরা শাকসবজি খাইলে হজম হয় না, গ্যাস হয়, ঢুস ঢাস, মানে বাকিটা বুঝে নেন, ঢাস ঢুস, মানে বুঝেন নাই, পেটে গেলে কারণ কি? ওর ফাইবার হজম করার যে ব্যাকটেরিয়া সেটা নাই, বাজে ব্যাকটেরিয়া আছে। বাজে ব্যাকটেরিয়া কি পছন্দ করে? তোমার প্রিয় খাবারটা বলো, কোনো অসুবিধা, সত্যি কথা বলবো, বলো না। আমি নরমালি বাসার খাবারই খাই। বাসার প্রিয় খাবার কি? মুরগির মাংস। তা তো ভালোই, যাক এ তো মিলে, তাহলে তো তুমি মুরগি খাবা। এখন ধরো তোমার ভিটামিন ডি লেভেল জানো? তুমি কি রোদে যাও? জি, রেগুলার? আচ্ছা, তাহলে রোদে গেলে এখন যেমন এই মেয়েটার ভিটামিন ডি থাকতে হবে কত? 90-100। এখন ও যদি 90-100 ভিটামিন ডি রাখতে পারে, কোনো রোগ ইনশাল্লাহ সামনে হবে না। এখন আপনি কখন ঘুমান? রাত্রে কয়টায় ঘুমান? 3টায়। তো এইভাবে যদি সে রাত জাগে অবশ্যই রোগী হবে। তা এখন তো সুস্থ, কিন্তু এখন সে রাত জাগে, কারণ এই বয়সে রাত জাগলেও সে সুস্থ হয়তো থাকবে, কিন্তু ওর ফিউচার কি হবে? শেষ। এখন আপনি আমাকে কয়েকটা প্রশ্নের উত্তর দেন। হঠাৎ করে মেজাজ খারাপ হয় কিনা সত্যি কথা বলবেন? জি। তারপর মুড সুইং করে কিনা? অকারণে মন খারাপ, বলতে পারছেন না কেন? মেজাজ খিটখিটে হয়ে যায় কিনা? মাঝে মাঝে ভালো কথা খারাপ লাগে? মার সাথে ঝামেলা হয় কিনা? হ্যাঁ, তো সবই সত্য। তার মানে দেখেন এই মেয়েটা অনেক ভালো, দেখেন সত্যি কথা বলতেছে। বুঝতে পারছেন? তাহলে এই যে ও ভাবতেছে কি ওর মার সাথে আসছে, কিন্তু ওর যে আগে চিকিৎসা দরকার এটা বোঝে নেই। এজন্য ও তো এখানে নিরপেক্ষভাবে হাত তুলতেছে না, বসে আছে। আমি তো ধরে ফেলাইছি যে নিশ্চয় ও মার সাথে আসছে, তা ও তো রুগী না, হাত তুলবে কি জন্য? আর ওর আম্মুর তো হাত ওঠে না, কারণ হাতে ব্যথা নাকি? হ্যাঁ, হাতে ব্যথা না তোমার আম্মুর? ফ্রোজেন শোল্ডার হয়েছে না? হ্যাঁ, ফ্রোজেন শোল্ডার। দেখছেন, যা বলেছি তাই। তা আমি বুঝলাম কিভাবে? তোমার সাথে জীবনে দেখা হয়েছে তোমার আম্মুর সাথে? না, এই যে দেখছেন, ওই যে দেখেন, বলে দিলাম। হ্যাঁ, যে ওনার ফ্রোজেন শোল্ডার আছে। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, ফ্রোজেন শোল্ডার তো যার হাত নাড়াবে না তারই হবে, যার ডায়াবেটিস আছে তারই হবে, যার ভিটামিন ডি কম, রোদরে যায় না তারই হবে। এরও হবে, তবে ও তো বয়স কম, এখন হবে না, হবে আরো পরে। ওর মায়ের বয়স হওয়ার আগেই ওর হবে। মানে ওর মার যত বছর বয়সে ফ্রোজেন শোল্ডার হয়েছে তার 10 বছর আগে ওর হবে, কিন্তু এখন আর হবে না, যেহেতু আজকে এখানে এসে চলে আসছে। তাহলে দেখেন এই মেয়েটার ফিউচার হচ্ছে ওর হাতে।
সে চাইলে 9টা 10টার ভিতর ঘুমাইতে পারে, প্রয়োজনে 3টায় উঠে আবার পড়তে পারে। ও ঘুমাইতেই যায় 3টায়, তার মানে কি ওর ব্রেনের যে ডিটক্সিফিকেশন হবে না। আর ওর ভিটামিন ডি যদি আজকে টেস্ট করান, এই যে মা ওরও করাবেন নাকি, ওর ভিটামিন ডি করান আজকে, ওরও ডাক্তার দেখান, আমি বলে দেব। ওর ভিটামিন ডি টেস্ট করান 19, 20, 30-এর নিচে, ওর ভিটামিন ডি 90-100 বানাইতে হবে। ওকে, এরপরে এই যে মা মেয়ের দ্বন্দ্ব, মেয়ে আর মা হলো সবচেয়ে সুসম্পর্ক। মা মেয়ের জন্য জীবন দিবে, ঠিক আছে, আর এই মেয়ের যদি সত্যিকার কোনো বন্ধু থাকে সে হবে মা। তাহলে এদের দূরত্ব হচ্ছে কেন? কারণ দুজনের, ও হলো রুগী, ও হলো রুগী, আর এ হলো ডিসিপ্লিন নাই, মানে ও হলো হবে রুগী আর উনি হলো হইছেন রুগী। তাহলে আমার কাজ হলো হবে রুগীদেরকে নিয়ে আগে, যে আমার প্রিভেন্টিভ কেয়ার, যে ওরা যেন রুগী না হয়। এখন এই মেয়ের কিছুদিন পরে পিসিওএস পিসিওডি দেখা দিবে এর, তারপরে আবার বুকে লোম গজাবে, দাড়ি হবে, মোষ হবে, ও বুঝতেছে না। কারণ এখন আজকে টেস্ট করাবেন, ওর দেখবেন হোমা আইআর বেশি, মানে ইনসুলিন রেজিস্ট্যান্স আছে, বুঝছেন, ইনসুলিন রেজিস্ট্যান্স আছে। এখন আপনি আর ও তো বাসার খাবার খায়, তো বাসায় সাদা ভাত বলেন, একটু কাছে নিয়ে, হ্যাঁ, সাদা ভাত, সাদা লবণ, সাদা চিনি, হ্যাঁ, এগুলোই তো, তাই না? আপনি দুধ চা পছন্দ করেন না? তাহলে কি চা পছন্দ করেন? চা খাই না। ও, তাহলে কি খান? কফি? কিছুই খাই না। আচ্ছা, ঠিক আছে, গুড, তাহলে তো একটা ভালো দিক আছে। আর আইসক্রিম, না। চকলেট, না। পিজা, মাঝে মধ্যে। বার্গার, মাঝে মধ্যে। স্যান্ডউইচ, না। কোল্ড ড্রিঙ্কস, না। ফুচকা, বেলপুরি, হ্যাঁ। হ্যাঁ, ও হচ্ছে ওই লাইনের আর কি। তাহলে দেখেন, ও বাইরের খাবার খায় না, কিন্তু কয়েকটা কিন্তু বাদে গেছে। কি কি বেঁধে গেছে বুঝছেন তো, মনে রাখেন। হ্যাঁ, বাইরের খায় না, কিন্তু অনেক কিছু বেঁধে গেছে, কমন পড়ে গেছে আর কি। তা এখন বাসায় আমি যা খাই, দেখেন, সাদা রুটি খাই, সাদা লবণ খাই, সাদা চিনি খাই, সাদা ভাত খাই। সত্যি কথা বলেন, আগে সয়াবিন তেলই তো খাইতেন নাকি? জি। সরিষা এখন কয়দিন ধরে ধরছেন নাকি? 5-6 মাস। 5-6 মাস, দেখছেন, আগে সয়াবিন খাইতে, এখন 5-6 মাস সরিষা খায়। হ্যাঁ, হ্যাঁ, তার মানে সয়াবিন খাইছে অনেক দিন, ঠিক আছে। এখন 5-6 মাস যে সরিষা খাইতেছেন, এতে আপনার কোনো সুবিধা হয়েছে? কিছু বোঝেন না, ও কিছু বোঝে না। কেন? শুধু ডিসিপ্লিন থাকতে হবে, মানে ওই সয়াবিন না সরিষা, তাতে এখন তার কোনো কিছু যায় আসে না, কারণ এখনো সে বুঝবে না এটা। হ্যাঁ, এবার বুঝতে পারছেন? ক্লিয়ার? বুঝতে পারছেন? হ্যাঁ, তা এখন বুঝবে না, বুঝবে পরে। তো যাই হোক, এখন দেখেন, ফার্মের ডিম এখনো বাসায় চলে, ঠিক কিনা? এখনো সে ফার্মের মুরগি খায়, মাছ চাষেরটাই চলে, বুঝতে পারছেন? তো এখন গরু ছাগলের কথা তো বাজার থেকে কেনে, আলাদাভাবে কোনো সিস্টেম নাই, শাকসবজিও যাহা তাহা। আর খায় কয়টা বাজে জিজ্ঞেস করেন? শেষ খাওয়া 12টা নাকি 1টা? বলেন না একটু শুনি। হ্যাঁ, 12টা। 12টা 1টা। তাহলে ঘুম থেকে ওঠেন কয়টায়? ওই 12টা 1টা। হ্যাঁ, তো মনে রাখবেন, যখন কেয়ামত হবে, তো কিভাবে কেয়ামত হবে জানেন? সূর্য উঠবে উল্টা দিক থেকে। হ্যাঁ, ওই তো উল্টা দিক থেকে সূর্য উঠবে। এখন একটা ওর মতো একজন তরুণ বা তরুণী, সে যদি যখন ঘুমানোর দরকার জেগে থাকে, আর যখন মানে জাগার দরকার ঘুমায় থাকে, তার মানে তার লাইফটা উল্টে গেল। এখন ওর কেয়ামত হবে না, তবে বডির ভিতরে সব এলোমেলো হয়ে যাবে, চান্দি গরম থাকবে, স্ট্রেস নিতে পারবে না, ইগো টন করবে, বুঝতে পারছেন? হঠাৎ করে মাইন্ড খাবে, এরকম অনেক কিছু দেখবেন যে মেনে নিতে পারবে না। নাকি ঠিক আছে? মেলে ওমা মেলেনি? হ্যাঁ, বুঝতে পারছেন? তাহলে এখন কি হবে? এ রুগী না, কিন্তু এভাবে চললে কি হবে? শিওর আপনারা? হ্যাঁ, তাহলে ও আজকে এখান থেকে কি মেসেজ নিয়ে যায় দেখবো, 1 মাস পরে সে আসবা শিওর। আসার পরে সে এই যে নিজেকে পরিবর্তন করে নিয়ে আসবে, এবং এই মেয়ে বলবে, তখন কি বলবে জানেন? বলবে যে আমি যে ভালো ছিলাম না, আমি আসলে বুঝিই নাই, এখন 1 মাস পরে আমি বুঝতেছি যে আমি আসলে ভালো ছিলাম না, এখন আমি ভালো আছি। ঠিক আছে? তো এই জন্য তুমি ফিউচার, তোমার জন্য এই পুরস্কার, নট ফর প্রেজেন্ট ইউ, হ্যাঁ, ফিউচার। ঠিক আছে? মানে ও ট্রান্সফরমেশন করার পরে আগে দিলাম আর কি, বিকজ আই বিলিভ যে সে অলরেডি ভালো হয়ে গেছে। এখন থেকে সে আর্লি ঘুমায়, সে সুস্থ খাবার খায়, ঠিক আছে, ক্ষুধা লাগলে খায়, হ্যাঁ, আর্লি খেয়ে আর্লি ঘুমায়, ভোরে ওঠে, রোদে যায়, ঘাসে হাঁটে, অলরেডি সে এটা মানতেছে। ঠিক আছে না? থ্যাংক ইউ। তাহলে আপনারা এবার কি বুঝলেন? এ হচ্ছে এমন একটা মেয়ে, এরকম সবার ঘরে ঘরে সবার মেয়ে এরকমই।
বাংলাদেশের প্রতিটা ঘরে ওর মতো সব ভর্তি, প্রতিটা ভার্সিটিতে এর মতো মেজরিটি। ওইখানে হাজারটা যদি 1000 স্টুডেন্ট থাকে, 1000-এর মতো 1-2 জন হইতে পারে পাগল ছাগল আমাদের মতো, যে হে হয়তো আর্লি ঘুমায় যায় গাইয়া, বাট মেজরিটি 2টা-3টার আগে ঘুমায় না। মেজরিটি ও তো একটু বাসায় খায়, মেজরিটি বাইরেই খায়। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।